পিভট 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 থেকে তো এখন ফোর্স একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স তো আছে নাকি? একটা ডিসটেন্স আছে এখানে, পিভট থেকে ফোর্স একটা পারপেন্ডিকুলার ডিসটেন্স আছে। তো তার মানে এখানে একটা মোমেন্ট অফ ফোর্স আছে, এবং এই যে আমি ফোর্স থেকে পিভটের দিকে যাই, ফোর্সের উপর দিয়ে আমি পিভটের দিকে যাই, তো বলো তো এটা কেমন মোমেন্ট, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বলো? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। তাহলে এই অবজেক্টটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে ঘুরে ধপাস করে পড়ে যাবে মাটিতে, তাই না? গ্রাউন্ডে ধপাস করে পড়ে যাবে। তাহলে এটা কি স্টেবল নাকি আনস্টেবল বলো তো? এই আনস্টেবল স্যার। অবজেক্টের এই যে পজিশনটা, এটা কিন্তু তাহলে আনস্টেবল পজিশন, তাই না? কারণ একটুখানি ধাক্কা দিলেই সে ঠাপাস করে মাটিতে পড়ে যাচ্ছে নাকি? আচ্ছা, কিন্তু ব্যাপারটা যদি এমন হতো, এই যে লাইক দিস, খেয়াল করো, এই বাইকে চড়ে ক্লাস করছে, কি আশ্চর্য! আমাদের বাসার উপরে কে জানি ড্রিল মেশিনের কাজ করতেছে। ও সর্বনাশ! রাত্রে করে আমাদের স্যার। কি অবস্থা? রাত্রে করে? হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ। রাত 9টা 10টা দিয়ে স্যার। রাত 9টা 10টা ওরা ড্রিল করে, মাশরাফ ড্রিল মেশিন ইউজ করে। এইসব এই সময় করে কেন? ননসেন্স। আচ্ছা, এক্স্যাক্টলি। আর মাশরাফ আপনার মতো হয়ে গেছে পুরা। কেন, তোমাকে জেলাস ফিল হচ্ছে? আল্লাহ স্যার। হ্যাঁ স্যার, না কোনোদিন না। আমি তো আস্তে আস্তে স্যাভেজ হয়ে যাচ্ছি দিন দিন, মাস্টার। হ্যাঁ কি করা স্যার। যায় বলো তো? মাশরাফও মাশরাফ তো অলওয়েজ। স্যার আচ্ছা, দেখো, 9টায় কে ট্রেডিং করে আল্লাহ জানে। আচ্ছা দেখো, খেয়াল করো, এই যে অবজেক্টটা দেখো, এখন এটাকে ধরে আমি একটু উঁচা করলাম, এই যে লাইক দিস। এখন এইটা বলো কি হবে? এটা এটাও কি পড়ে যাবে স্যার। মানে এটা কি মানে উল্টায় পড়ে যাবে, নাকি আগে যেমন ছিল আবার তেমন হয়ে যাবে? আগে তো বলো স্যার তো। লেফটের দিকে পড়ছে, ডানের দিকে পড়বে। ক্লকওয়াইজ হিসাবে পড়ে যাবে। ক্লকওয়াইজ হিসেবে পড়ে যাবে, তাই না? ক্লকওয়াইজ কি স্যার? ক্লকওয়াইজ জি হিসেবে স্যার। পড়ে যাবে। এই যে clockwise ফোর্সের পড়ে যাবে। ডিরেকশন, সেখান থেকে এই যে পিভটের দিকে যাও, তাহলে ক্লকওয়াইজ হয়ে ও আবার এই আগে আগে যেমন ছিল আবার তেমন হয়ে যাবে নাকি? জি তাই না? স্যার। জি স্যার। বাট বাট এখানে কি আগে যেমন ছিল আবার এই তেমনই হয়ে গেছে, নাকি উল্টায় পড়ে গেছে না স্যার, মাটিতে বলো? উল্টায় পড়ে গেছে। হ্যাঁ, তাহলে এইটাকে আমরা বলবো যে দিস ইজ অ্যান আনস্টেবল পজিশন, বা দিস ওয়াজ অ্যান আনস্টেবল ইকুইলিব্রিয়াম। আর এখানে কি হলো দেখো তো, ও আগে যেমন ছিল ও আবার কিন্তু পড়ে গিয়ে ও আবার ঠিক তেমনটাই হয়ে যাবে। এইটাকে আমরা বলবো স্টেবল ইকুইলিব্রিয়াম। স্টেবল ইকুইলিব্রিয়াম। আচ্ছা, এখন তাহলে আমরা আনস্টেবল আর স্টেবলটা আমরা একটু খেয়াল করি। দেখো, খেয়াল করো, এখানের কন্ট্যাক্ট বেস মানে বেসটা ছোট, আর এখানের কন্ট্যাক্ট বেসটা কি বড় না? ওয়াইড না আরো বেসটা? এখানে সেকেন্ড কেসে বলো, বেসটা আরো ওয়াইড, আর এখানে বেসটা কি বলো? বেসটা কি ছোট। কোথায়? আর আর হ্যাঁ, এখানে আর ছোট। এখানে আর এখানে বেসটা কি বড়, Contact ওয়াইডার। base ছোট। হ্যাঁ, কন্ট্যাক্ট বেস হচ্ছে ওয়াইডার। তো তার মানে একটা অবজেক্টের কন্ট্যাক্ট বেস যত ওয়াইড হবে, সেই অবজেক্টটা তত বেশি স্টেবল হবে। তো যাই হোক, স্টেবল হওয়ার কন্ডিশন হচ্ছে দুইটা। একটা হচ্ছে দেখো, এই যে এটা আনস্টেবল কেন, দেখো, কারণ এখানে দুইটা কন্ডিশন। একটা হচ্ছে কন্ট্যাক্ট বেসটা ছোট, আর হচ্ছে সেন্টার অফ গ্র্যাভিটি অনেক উপরে বেস থেকে, অনেক উপরে। এই জন্য এটা আনস্টেবল। এই জন্য এটা কি বলতো? আনস্টেবল। Unstable। এক নাম্বার পয়েন্ট হচ্ছে কন্ট্যাক্ট বেস ছোট,
আর সেকেন্ড পয়েন্ট কি, সেন্টার অফ গ্র্যাভিটি অনেক উপরে অনেক বেস থেকে। তাহলে স্নেহা বলো তো এইটা যে আনস্টেবল তার কয়টা রিজন বলো? দুইটা রিজন, তাই না? কি কি বল স্নেহা আছে? এই লিপিটা আসো আচ্ছা, ইয়ে বলো তো, নেট চলে গেছে। যারা বলো তো। এক নম্বর হচ্ছে ওর বেসটা কি, বেসটা ছোট, তাই না? বেসটা ছোট। আর আর আরেকটা পয়েন্ট কি, ওর সেন্টার অফ গ্র্যাভিটি বেস থেকে অনেক দূরে। উপরে। এই দুইটাই হচ্ছে আনস্টেবল। তাহলে বলো তো এই দুটা কন্ডিশন যদি আনস্টেবলের কন্ডিশন হয়, তাহলে স্টেবলের কন্ডিশন কি কি হবে? বেস কি ছোট হবে না বড় হবে? ছোট হবে। বেস ছোট হলে এটা আনস্টেবল, আবার সেন্টার অফ গ্র্যাভিটি অনেক উপরে থাকলেও সেটা আনস্টেবল। আনস্টেবল। তাহলে স্টেবলের কন্ডিশন গুলো বলো তো কি কি হবে? ও স্টেবল আচ্ছা, হওয়ার স্টেবলের কন্ডিশন হচ্ছে বেস বড় হবে আর আর ইয়ে সেন্টার অফ গ্র্যাভিটি নিচে হবে। নিচে হবে, মানে বেজের কাছাকাছি হবে। এবং এই জন্যই কিন্তু এই জিনিসটা স্টেবল। কেন দেখো, কারণ বেসটা অনেক ওয়াইড আর সেন্টার অফ গ্র্যাভিটি কিন্তু বেস থেকে একটু উপরে, বেশি উপরে না কিন্তু। এই জিনিসটা Yes. বুঝতে পেরেছো? এই তাহলে আমি স্টে ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। ওই তো মা, আমরা বলছিলাম যে স্টেবল হবে তাহলে কি কি হলে। এক নাম্বার পয়েন্ট, বেস বলো কি হতে হবে? বেস হ্যাজ টু বি ওয়াইডার। বেসটা হতে হবে ওয়াইডার, ওয়াইড হতে হবে বেসটা। আর নাম্বার টু, সেন্টার অফ মাস or center of gravity has to be near base, বেজের কাছাকাছি থাকে, তাহলে সেই অবজেক্টটা স্টেবল হবে। বুঝলে কিনা জিনিসটা? স্যার আমাকে কি ডাকলেন? সে তো কখন ডাকছি। আচ্ছা, তাহলে কি স্যার করতে গেছিলা? প্রথমটা স্টেবল না, আরে না স্যার, আম্মু ডাকলো। হ্যাঁ, ও তাহলে প্রথমটা স্টেবল না। কেন বলতো? দেখো দুইটা কন্ডিশনের একটা ফিল আপ হয়নি। এখানে বেসটা ছোট, আবার সেন্টার অফ গ্র্যাভিটি বেস থেকে অনেক উপরে, তাই না বলো? জি স্যার বুঝেছি। হ্যাঁ, এখানে আবার দুইটা কন্ডিশনই ফুলফিল হয়েছে, বেসটা অনেক চওড়া ওয়াইড আর সেন্টার অফ গ্র্যাভিটিও বেস থেকে একটু অল্প একটু উপরে। এই তাহলে স্টেবল হওয়ার জন্য হচ্ছে এই দুটো কন্ডিশন আমাদের কাছে আছে। ঠিক আছে কিনা? এই হচ্ছে স্টেবল হওয়ার কন্ডিশন। আচ্ছা, আমি তোমাদেরকে ছোট একটা নোট দিব, ছোট্ট একটা নোট। সেটা হচ্ছে অন স্টেবল, আনস্টেবল, stable, unstable and neutral equilibrium। এটার উপরে এখানে বোঝানোর কিছু নাই, জাস্ট একটু নোটটা পড়ে ফেলবা। ইকুইলিব্রিয়াম, এটার উপর আমরা নোট দিব। আমাদের এই চ্যাপ্টার শেষ। ক্লাসও শেষ। আল্লাহ হাফেজ। না, এবার আসো আমরা কিছু এই চ্যাপ্টারের ম্যাথমেটিক্যাল বিষয়গুলো আমরা একটু দেখব। ঠিক আছে? আমাদের অনেক সময় কিছু ক্রিটিক্যাল ম্যাথমেটিক্যাল থিংস আমাদের কাছে এসে পড়ে, তো সেই কিছু ক্রিটিক্যাল ম্যাথমেটিক্যাল জিনিসগুলো আমরা আজকে দেখব। ওকে, প্রথম কথা দেখো, আচ্ছা একটা ব্রিজের পিলার কি একটাই থাকে না অনেকগুলো থাকে বলো তো? অনেকগুলো পিলার থাকে, তাই না? একটা পিলার দিয়ে কি হয়, ধরো এই যে একটা ব্রিজ, এই যে এখানে একটা পিলার, এখানে একটা পিলার, এখানে একটা পিলার, এখানে একটা পিলার, তাই না? অনেকগুলো পিলার থাকে। একটা ব্রিজকে সাপোর্ট দেওয়ার জন্য অনেকগুলো পিলার থাকে, নাকি না? নাকি? হ্যাঁ।
নাকি? হ্যাঁ। তো এই প্রত্যেকটা পিলার, ইচ অ্যান্ড এভরি পিলার ইজ এ সাপোর্ট, তাই না? প্রত্যেকটা পিলারই তো একটা সাপোর্ট, তাই তো? Yes, জি স্যার। sir. আচ্ছা, আবার সাপোর্ট মানে কি? সাপোর্ট মানে কিন্তু হচ্ছে এই প্রত্যেকটা পিলার, ইচ অ্যান্ড এভরি পিলার ক্যান অ্যাক্ট অ্যাজ আ পিভট। ইচ অ্যান্ড এভরি পিলার ক্যান অ্যাক্ট অ্যাজ আ কে? বলো, পিভট। ইচ অ্যান্ড এভরি পিলার ক্যান অ্যাক্ট অ্যাজ আ পিভট। ঠিক আছে কিনা? একটু লিখে রাখো যে when multiple supports are present, আমি লিখছি, তোমরা লেখো when multiple supports are present, লেখো when multiple supports are present, হুম, লিখছো when multiple supports are present, each support can be considered, each support can be considered Each support can be each support can be considered as a pivot each support can be considered as a pivot separately. Each support can be considered as a pivot separate. ঠিক আছে কিনা? জি স্যার। ওকে, এবার আমরা এক্সাম্পল দেখি তাহলে। দাঁড়াও আমি কোশ্চেন পেপারটা নিয়ে আসি। স্ক্যাম করতেছে কে আবার, কাকে? এক্সাম্পল আপনি বলেন না, এক্সাম্পল। ও আচ্ছা, এক্সাম্পল, ও হ্যাঁ হ্যাঁ, ও ইয়েস, ইউ আর রাইট, এক্সাম্পল। হুম, বইতে তো ওরকম কোনো এক্সাম্পল পাচ্ছি না। আচ্ছা, আমি নিজেই একটা এক্সাম্পল তুলি, খেয়াল করবা। আপনি নিজে একটা দেন, হুম, সময় নেই। ওকে, এই ওকে, ঠিক আছে, দেখো এই, আচ্ছা বলো তো, এই যে রডটা, এই রডটা কি ইউনিফর্ম নাকি নন ইউনিফর্ম? বলো। ইউনিফর্ম। ইউনিফর্ম, তাই না? সব দিকে দুদিক দিয়ে সমান মোটামুটি। আচ্ছা, এখন এই রডটার লেন্থ, আচ্ছা এই রডটার লেন্থ হচ্ছে ধরো 4 মিটার। রডটার লেন্থ কত মিটার বলো? রডটার লেন্থ 4 মিটার। তাহলে ওর সেন্টার অফ গ্র্যাভিটি কোথায়, কত মিটার লেন্থে আছে? এ তো ইউনিফর্ম, তো ইউনিফর্ম হলে রাইট, ইউনিফর্ম হলে সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে একেবারে মাঝখানে, তাই না? বলো, 2 মিটার লেন্থে ওর সেন্টার অফ গ্র্যাভিটি ধরো এখানে, এখানে ওর সেন্টার অফ গ্র্যাভিটি আসবে এখানে। আচ্ছা, এই রডটার ওয়েট, মন দিয়ে শোনো, ধরো ধরো এই রডটার ওয়েট 600 নিউটন। কত নিউটন? 600 নিউটন রডটার ওয়েট। হ্যাঁ, ধরো এটা আমি র্যান্ডমলি বললাম যে রডটার ওয়েট হচ্ছে 600 নিউটন। আচ্ছা,
ঠিক আছে, তাহলে আরো কিছু লেন্থ এখানে বলা আছে। ধরো এই এতটুক হচ্ছে 1 মিটার, এই এতটুক হচ্ছে 1.5 মিটার, 1.5 মিটার। আচ্ছা, এতটুক জন্য কত মিটার বলো? 2 মিটার স্যার। এটা তো মাঝখানে, তাই না? তাই 2 মিটার, 2 মিটার। এতটুকু হচ্ছে 2 মিটার, এখান থেকে এতটুকু হচ্ছে 2 মিটার, 2 মিটার। আচ্ছা, তাহলে এই 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 এতটুকু কত বলো তো? এতটুক 1.5 না, এখান থেকে এতটুক 2, খেয়াল করো, এই যে দেখো, এখান থেকে এতটুকু হচ্ছে 2, এখান থেকে এতটুকু হচ্ছে 1, তাহলে এতটুকু কত? 1, তাই না? সবাই বলো, এই এতটুকু কত? 1, 1। আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন আছে স্যার। বলো মা। 3 মিটার হবে না? পাশে ডান পাশে 1.5 দিলেন যে স্যার, সো 1.5 প্লাস 1.5 ইকুয়ালস টু 3। না, 1.5 আমি কি বলেছি যে এতটুকু 1.5 হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এবার খেয়াল করো, খেয়াল করো, এই পুরোটুকু হচ্ছে 2, আচ্ছা এতটুকু হচ্ছে 1.5, তাহলে এই এতটুকু কত? 0.5। 0.5, রাইট। এবার ঠিক আছে, তাহলে এতটুকু হচ্ছে 0.5, 0.5 মিটার। কি ঠিক আছে কিনা? আচ্ছা, ওকে। তো দেখো যেটা বলছিলাম, জি স্যার, ওকে, এই আল্লাহ স্যার। এই হচ্ছে আমাদের কেসটা, ঠিক আছে কিনা? এই হচ্ছে আমাদের কেসটা। এখন এখন তোমাকে বলছে যে এই পিভটটার নাম হচ্ছে এ, মানে সাপোর্টার, এই সাপোর্টার নাম হচ্ছে বি। আচ্ছা, এই 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 সাপোর্টটা বলতো ফোর্স দিচ্ছে কোন দিকে? ব্রিজটাকে ধাক্কা দিয়ে রাখছে কোন দিকে? উপরের দিকে, তাই না? বলো কোন উপরে দিকে? জি স্যার। উপরের দিকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফোর্স ফ্রম এ, আর এটাকে আমরা কি নাম দিয়ে বলো? তাহলে ফোর্স ফ্রম বি। বি। বি, ফোর্স ফ্রম বি। আচ্ছা, একটু দাঁড়াও। হ্যালো। এই যে দাঁড়াও। আচ্ছা, আচ্ছা তো আমাদের এখানে কোশ্চেন হচ্ছে ফাইন্ড ফোর্স এ বা ফোর্স ফ্রম এ and force from B. Find force from A and force from B. বি। ঠিক আছে কিনা? এটা আমাদেরকে বের করতে হবে। ওকে, ঠিক আছে। তো দাঁড়াও, এ পাগল হয়ে যাবে।
একটু দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ স্যার। আসলে যদি পরে মনে করে পাগল যাবে, ও নিজেই পাগল যাবে। ওকে, ঠিক আছে। তো এখন তাহলে এই যে খুব মন দিয়ে এই যে প্রবলেমগুলো খুব ইম্পর্টেন্ট। লেটস ফাইন্ড ফোর্স ফ্রম এ। এফ এ আমরা আগে বের করি। লেটস ফাইন্ড ফোর্স ফ্রম এ। আচ্ছা দেখো, এই যে এখন যারা বলছি খুব মন দিয়ে শুনবা, খুব মন দিয়ে শুনবা। আমরা যে আমরা যে ফোর্সটা বের করব, কি বললাম বলো তো? যে ফোর্সটা আমরা কে বের করব, আমরা ধরবো যে ওখানে ওই সাপোর্টটা নাই, ওখানে ওই সাপোর্টটা কি নাই। যে ফোর্সটা আমরা বের করব আমরা ধরবো যে ওইখানের সাপোর্টটা কি আছে নাকি নাই, নাই। বলো তাই নাই। হ্যাঁ, তার মানে ওর ওই আরেকটা যে সাপোর্ট আছে ওইটাকে আমরা তাহলে এখন আসলে পিভট হিসেবে ধরবো। মানে দেখো আমরা ফোর্স ফ্রম এ বের করছি, তো আমরা মনে করছি সাপোর্ট এটা নাই, তাহলে সাপোর্ট বিটাই হচ্ছে এখানে পিভট। তাহলে আমাকে বলো তো আব্দুল্লাহ সামি, তুমি বলবো যে ফোর্স বি আমি যদি এখন বের করতে চাই, ফোর্স বি আমি যদি বের করতে চাই, তাহলে কোনটাকে আমি সাপোর্ট হিসেবে ধরবো আর কোন সাপোর্টটাকে আমি নাই করে দিব? বলো। স্যার বুঝলাম না স্যার, আবার টু স্যার। বললাম এই ফোর্স বিটাকে আমি যদি বের করতে চাই, তাহলে এখানে কোন সাপোর্টটাকে আমি নাই করে দিব আর কোনটাকে আমি পিভট হিসেবে ধরবো, বলো। স্যার আমি এইটাকে আবার সাপোর্ট বলছি, হিসেবে ধরবেন স্যার। এই যে যা যা বললাম তার উল্টো। আমি আবারও বলি, মন দিয়ে শোনো। যে ফোর্সটা আমরা বের করব, খুব মন দিয়ে শুনবা, যে ফোর্সটা আমরা বের করব সেখানের সাপোর্টটাকে নাই করে দিব। কি ঠিক আছে কিনা? কি বললাম জি বলো? স্যার। যে ফোর্সটা আমরা বের করব সেখানের সাপোর্টটাকে কি নাই করে আমরা দিবো। নাই করে দিই। নাই করে দিব। আর ওর আর আর আরেকটা যে সাপোর্ট থাকবে সেটাকে আমরা পিভট ধরবো। ঠিক আছে কিনা? বুঝতে পেরেছি, জি স্যার। হ্যাঁ, তাহলে আমাকে বলো যে আমি যদি, আচ্ছা এবার আমাকে চারু বলো তো, আমি যদি ফোর্স বিটাকে বের করতে চাই তাহলে কোন সাপোর্টটাকে আমি পিভট ধরবো আর কোন সাপোর্টটাকে আমি নাই করে দিব? স্যার আমরা নাই করে দিব হচ্ছে কি এফ বি মানে ফোর্স বি এর নিচের সাপোর্টটাকে নাই করে দিব আর পাশে নাই করে দিব ফোর্সে। আর আর সাপোর্ট এটাকে আমরা পিভট ধরবো, জি স্যার। তাই না বলো? এই এই তো, তাহলে আমরা এখন ফোর্স এ কে আমরা বের করছি। তাহলে ফোর্স এ কে আমি যদি বের করতে চাই তাহলে কোন সাপোর্টটাকে আমি নাই করে দিব স্নেহা বলো? ফোর্সের এর সাপোর্ট। এর সাপোর্টটাকে আমরা নাই করে দিব, বি এর সাপোর্টটা থাকবে। আচ্ছা, তাহলে আমি এখানে স্পষ্ট, তাহলে আমি এবার এবার লিখে নিব পিভট ইজ ইকুয়াল টু বি। তাহলে বি হচ্ছে এখানে পিভট, ঠিক আছে কিনা? বি হচ্ছে এখানে পিভট। আচ্ছা, হ্যাঁ এই যে তাহলে পিভট, তাহলে এখানে এইটা হচ্ছে পিভট, একটু বড় করে গোল দিলাম। আচ্ছা, ফোর্স বি তো পিভটের মধ্যে দিয়ে গেছে, তাহলে এই ফোর্সের কোনো মোমেন্ট আছে? না। যে ফোর্সটা পিভটের মধ্যে দিয়ে যায় তার তো কোনো মোমেন্ট নেই, তার তো কোনো ডিসটেন্স নেই, তার তো কোনো টার্নিং ইফেক্ট নাই। এটা বাদ, এটা বাদ, এটা নাই, ধরো মনে মনে নাই, গন গন কেস। আচ্ছা,
তাহলে এইটা হচ্ছে আমরা পিভট ধরছি। এই বলো 600 নিউটন, এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বলো? Anti-clockwise. অ্যান্টি ক্লকওয়াইজ, তাই না? Anti-clockwise. এই যে ফোর্সের উপর দিয়ে তুমি পিভটের দিকে যাও, এটা কি ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বলো? Anti-clockwise. অ্যান্টি ক্লকওয়াইজ স্যার। অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে লেখো, তাহলে মোমেন্ট অফ ফোর্সের এটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, আর মোমেন্ট অফ ফোর্স হবে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। তো পিভট থেকে, এই যে পিভট থেকে, এত লাইট কালার কেন? তো পিভট থেকে এই ফোর্সের পারপেন্ডিকুলার ডিসটেন্স কত বলো? কত লেখাই তো আছে রে বাবা, কত কত? আমি মাইক অফ করে 0.5 কথা বলছি। তো এইটা 0.5 ভুলটা কেন হবে? হ্যাঁ, তাহলে পিভট থেকে এই ফোর্সের পারপেন্ডিকুলার ডিসটেন্স কত বলো? 0.5 5 মিটার। 0.5 মিটার, তো 5 মিটার না। 0 আচ্ছা। পয়েন্ট আপনি বলছেন, তারপরে আমি 5 মিটার বলছি। ও আচ্ছা অর্ধেক অর্ধেক। আচ্ছা, এই ফোর্সটা এখান থেকে, আচ্ছা আমরা তো ফোর্স এটা বের করব, তাহলে পিভট এটাকে আমি মনে মনে নাই ধরবো, এটা নাই। জি আচ্ছা, স্যার। তাহলে এখান থেকে পিভটের দিকে যাই, বলো এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ বলো? ক্লকওয়াইজ স্যার। ক্লকওয়াইজ। ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ। আচ্ছা, এবার তাহলে তুমি বলো যে পিভট থেকে এই ফোর্সের ডিসটেন্স কত, সেটা আমাকে বলতে হবে। 1.5. 1.5, তাই না? এই যে এতটুকু হচ্ছে 0.5 আর এতটুকু হচ্ছে 1, তাহলে পিভট থেকে ফোর্সের পুরো ডিসটেন্সটা হচ্ছে 1.5 নাকি? 1.5 জি স্যার। হ্যাঁ, আর এটা ক্লকওয়াইজ, তাই ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্স হবে ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিসটেন্স। আচ্ছা, এটা তো ঘুরতেছে না, তাহলে তুমি আমাকে বলো প্রিন্সিপাল অফ মোমেন্ট কি? ক্লকওয়াইজ মাস্ট বি ইকুয়াল টু কি বলো? Anti-clockwise. অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, তাহলে এখানে এফ এ ইন্টু 1.5 মাস্ট বি ইকুয়াল টু 600 ইন্টু 0.5, তাহলে এফ এ ইন্টু 1.5 মাস্ট বি ইকুয়াল টু 600 ইন্টু 0.5। তো এফ এ বের করো তাহলে। আচ্ছা, আমি তো মেন্টাল ক্যালকুলেশন করলাম, তো তোমরা হাতে করো তো ক্যালকুলেশনটা। স্যার কিভাবে মেন্টাল ক্যালকুলেশনটা করলেন স্যার? যদি correct হ্যাঁ, আচ্ছা আগে আগে তো দেখো। আমার ক্যালকুলেটর নিয়ে গেছে। উম, 3000 divided by 15 এরকম না স্যার? না, সেটাও না। দেখো তারপরে বলছি। কত আসে? 200 আসে? আমার কাছে ক্যালকুলেটর নাই। 200 আসে। হুম, এবার দেখো আমি কিভাবে করলাম। ভালো তো, আচ্ছা, ল্যাপটপের ক্যালকুলেটর আছে। 0.5, দেখো এক ঘর পরেই ডেসিমেল, এখানেও এক ঘর পরেই ডেসিমেল, তো আমি আগে কি করছি, ডেসিমেল গুলোকে আগে মনে মনে উঠাই দিছি। হ্যাঁ, তারপরে 5 3 যা 15, 5 3 যা 15, 3 2 যা 6, তারপর জি 0 স্যার। 0। এই স্যার একটু ছোট এভাবে করে করছি। বলছেন স্যার, দেখার মতো। সো 15 মাউন্ট আর এরভাবে হ্যাঁ হ্যাঁ, হতো বাস না? বাস বাস। যাবে, যাবে না কেন? এরকম ভাবে হতো না যদি 3000 divided by 15 হতো? হুম,
তাও হতো। তো সে তখন তো আবার মানে এর সাথে এটা আবার ইন্টু করতে হতো, ওটা ঝামেলা, শর্টে করে ফেললাম। আচ্ছা, এখন আমি যদি বলি যে এফ ফেসবুক আমাদের মানে এফ বি আমাদেরকে বের করতে হবে, এখন বলো কি করবো তাহলে? এফ বি বের করতে হবে, তাহলে এখন কোনটাকে আমরা অ্যাজ আ পিভট ধরবো আর কোনটাকে আমরা মানে ভাগাই দিব? এফ বি সরাই দিব, এফ এ কে পিভট ধরবো। হ্যাঁ, এফ বি এর এটাকে আমরা ভাগাই দিব, আল্লাহ হাফেজ, গুড বাই। আর এফ এটাকে আমরা এখন এটাকে আমরা পিভট ধরবো, তাই না? নাকি না? নাকি হ্যাঁ? কি হ্যাঁ নাকি স্যার? হ্যাঁ, গুড। আচ্ছা, তাহলে এফ বি এখন আমরা বের করব। সো এখন এ ইজ দ্য পিভট। এ ইজ পিভট, এ হচ্ছে এখন পিভট। কি ঠিক আছে কিনা? আচ্ছা, ওকে। তাহলে আবার সেই সমস্ত কিছু ডিস্টেন্স সব নেওয়া শুরু করো। এই যে জি স্যার। এই তাহলে এখন এইটা হচ্ছে পিভট নাকি? এখন এ হচ্ছে পিভট, এখন এ হচ্ছে পিভট, এইটা এইটা হচ্ছে এখন পিভট। তো বলো, এই যে 600, খেয়াল করবা, এই যে 600 নিউটন এখান থেকে পিভটের দিকে, বলো এখন এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? বলো। ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ স্যার। ক্লকওয়াইজ। তাহলে তাহলে এটা আমি এখন মুছে দিই। তাহলে এইটা এখন হয়ে গেছে ক্লকওয়াইজ। জাস্ট দেখো, মন দিয়ে দেখো, এটা এখন হয়ে গেছে ক্লকওয়াইজ। তাহলে ফোর্স ইনটু বলো পিভট থেকে এখানে পারপেন্ডিকুলার ডিসটেন্স কত মিটার? 2 বলো। মিটার। 1, এই যে ও আচ্ছা 2 মিটার, sorry। তো এই যে এই এখান থেকে এতটা, এটা 1 মিটার, তাই না? এই যে 1 মিটার, খুব সাবধান এই সব ক্যালকুলেশন। এটা 600 নিউটন মিটার, তাহলে আচ্ছা, আল্লাহ, আমি তো ফোর্স বিও তো আউটাই ফেলছি এখান থেকে। ওকে, এবার তো ফোর্স বি তে আসো। ফোর্স বি থেকে খেয়াল করো, ড্র করতেছি। ফোর্স বি থেকে পিভটের দিকে আসো, বলো ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ? অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ এটা। আচ্ছা, ঠিক আছে, তাহলে আগের ক্যালকুলেশনটা মুছে দেই। তাহলে ফোর্স বি হচ্ছে, এটা হচ্ছে এখন অ্যান্টি ক্লকওয়াইজ। জি স্যার। বলো, এই যে পিভট থেকে এই ফোর্সের ডিসটেন্স কত? বলো। 1.5। আমরা হ্যাঁ, তবু আমরা একটু চেক করে নিই। দেখো, এইটুকু হচ্ছে 1, এইটুকু হচ্ছে 0.5, মানে 1.5 আর। হ্যাঁ, তাহলে এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা হবে ফোর্স ইনটু ডিসটেন্স 1.5। এই, আর যেহেতু এটা ঘুরতেছে না, তাহলে প্রিন্সিপাল অফ মোমেন্ট অনুযায়ী ক্লকওয়াইজ মাস্ট বি ইকুয়াল টু অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ক্লকওয়াইজ হচ্ছে 600 ইনটু 1, আর অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে এফ বি ইন্টু 1.5। তাহলে এফ বি ইজ ইকুয়াল টু হচ্ছে 600 বাই 1.5, দ্যাট মিনস এটা 400 নিউটন। ব্যাস, এই যে বেরোয় গেল। যখন এরকম 2 বা তার বেশি পিভট থাকবে, তুমি তখন একটাকে পিভট ধরবা, একটাকে পিভট ধরে দেন তুমি ক্যালকুলেশন করতে থাকবা। যেমন আমরা প্রথমবার কাকে পিভট ধরেছি? বলো, বি কে পিভট ধরেছি। তারপর আমরা কাকে পিভট ধরেছি? বলো, এ কে পিভট ধরেছি, নাকি? জি স্যার। ইয়েস স্যার। ইন্ডিভিজুয়ালি একটা একটা পয়েন্ট করে পিভট ধরে তারপর তুমি
এভাবে করে মোমেন্টের ক্যালকুলেশনটা করলে দেখবা যে আনসার সব বের হয়ে গেছে, খুব ইজি জি জিনিসগুলো। স্যার বুঝেছি। আজকে এই যে এই ম্যাথটা যে আমি করালাম, এই ম্যাথটাই আজকে মিনিমাম 5 বার বাসায় করবা, মিনিমাম 5 বার তুমি এই ম্যাথটা আজকে বাসায় করবা। ঠিক আছে, আমাদের মোমেন্ট অফ ফোর্স এই চ্যাপ্টার শেষ। আমরা ইনশাআল্লাহ নেক্সট ডেতে আমরা নতুন চ্যাপ্টার আমরা ধরে ফেলবো। আচ্ছা তো ঠিক আছে, তাহলে দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান, আমাদের আবার নেক্সট ক্লাসে দেখা হবে। আর আজকে আমি আবারও বলছি, অবশ্যই রেকর্ডিংটা আবার দেখবা মন। স্যার ঠিক হোস্ট আছে? কিন্তু আপনি। ওকে, তো ঠিক আছে, তাহলে দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ ওকে স্যার, আল্লাহ হাফেজ। হাফেজ।